আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। বাজারে ফুলকপিটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে। সেদিন বাড়িতে ফুলকপি আনা হয়েছিল আর ফ্রিজে দেখি মাছ বলতে কেবল শোল মাছই রয়েছে। তাই ভাবলাম ফুলকপি আর আলু দিয়েই আজ বানাবো শোল মাছের পাতলা পাতলা ঝোল। তো ভাবলাম রেসিপিটা ধারণ করে রাখবো শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই মাছগুলোকে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে কিন্তু নুন দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে, যে ক্লিপটা আমার নেওয়া হয়নি। ম্যারিনেট করে 15 মিনিটের মতো মাছগুলোকে রেখে দিতে হবে। এবার দেখুন ফুলকপি আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 15 মিনিট পর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। একটু সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই একই তেলে কেটে নেওয়া আলুগুলোকে প্রথমে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব। তুলে নিয়ে ফুলকপিগুলোকেও একইভাবে সামান্য নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেব। এবার আরও কিছুটা তেল অ্যাড করব। অবশ্যই এখানে সরষের তেল অ্যাড করতে হবে। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য জিরে ফোড়নের জন্য, আরও দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একটা মশলা অ্যাড করব। কি দিয়ে মশলাটা বানিয়েছি চলুন দেখে নিই। মিক্সিতে 2 ইঞ্চি পরিমাণ খোসা ছাড়ানো আদা নিয়ে নিয়েছি, একটা গোটা টমেটো মাঝখান দিয়ে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, 5টা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ জিরে আর সামান্য জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সেই মশলাটা অ্যাড করছি। সাথে মশলার বাটি ধোয়া একটু জলও দিয়ে দেব, যাতে মশলাটা নিচে ধরে না যায়। দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে সুন্দর রঙের জন্য ব্যবহার করছি, সামান্য চিনি দিয়ে দেব। একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো মোটামুটি হয়ে এলে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিটের জন্য, যাতে আলু আর ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলেছি, দেখুন আলু আর ফুলকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে হাইতে রাখতে হবে। এবার শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। নামানোর ঠিক আগে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়েই নামিয়ে নেব। কি যে অপূর্ব স্বাদ হয়েছিল সত্যি।
আপনারাও এভাবে একবার শোল মাছ রান্না করে দেখতে পারেন। যেমন স্বাস্থ্যকর তেমনই মুখরোচক। আপনিও বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে আমাকে জানান কেমন হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।